ओके, हेलो एवरीवन, वेलकम टू क्यू फिजिक्स एकेडमी। ओके, तो हम लोग इलेक्ट्रिसिटी मैग्नेटोस्टैटिक्सের যে সেমিস্টার টু বিএসসি ফিজিক্স মেজর সাবজেক্টের যে আমরা ক্লাস ইউটিউবে স্টার্ট করেছিলাম তার আমরা লেকচার নাম্বার 4-এ এসে গেছি এবং এই লেকচার নাম্বার 4 আমরা অনেক কিছু ডিসকাশনস করবো। এখানে আমরা কন্টিনিউ করব লেকচার নাম্বার 3 এর পরে। আমরা লেকচার নাম্বার 3 মেনলি শেষ করেছিলাম আমরা হোয়াট ইজ লাইন অফ ফোর্স এবং লাইন অফ ফোর্সের যে ইকুয়েশনস কী হবে সেটা আমরা শেষ করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা লাইন অফ ফোর্স রিলেটেড ডিসকাস করব ডিটেলসে এবং তার সাথে ফার্দার আরও অনেক কিছু ডিসকাশন আমরা করতে চলেছি। ওকে, এখনও পর্যন্ত যারা লেকচার নাম্বার 1, লেকচার নাম্বার 2, লেকচার নাম্বার 3 তোমরা দেখোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাও। প্লেলিস্টে গিয়ে তোমরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম মানে সেমিস্টার 2 এর যে লেকচার সিরিজ আছে ওখান থেকে তোমরা নোট ডাউন করতে পারো। সমস্ত প্রবলেমস আমরা ওখানে ডিসকাস করতে, এই চ্যানেলে আমরা এখানে ডিসকাস করবো 1 বাই 1। তো আশা রাখছি তোমাদের এই লেকচার সেমিস্টার অ্যাজ ওয়েল এজ পরবর্তীকালে যে কম্পিটিটিভ এক্সামগুলো তোমরা পার্টিসিপেট করবে সেক্ষেত্রে আমার দেওয়া নোটস, আমার দেওয়া কনসেপ্ট তোমাদের কাজে লাগতে চলেছে। ঠিক আছে, ওকে। তো আমরা মেনলি এই লেকচারটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটি এই সমস্ত ইউনিভার্সিটির যে সিলেবাস আমি দেখেছি অনেকটা ম্যাচ করে, আমাদের সিলেবাসটা ম্যাচ করে, কিন্তু হয়তো কারো সেমিস্টার 2-তে সাবজেক্ট থাকতে পারে, কারো সেমিস্টার 1-এ সাবজেক্ট থাকতে পারে, কারো সেমিস্টার 3-তে সাবজেক্ট থাকতে পারে, কিন্তু আমি মেজরলি দেখেছি সেমিস্টার 2-তে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমটা অ্যাকচুয়ালি লাই করে সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো আশা রাখছি প্রত্যেকেই এই লেকচার, এই আমাদের এই প্লেলিস্ট, আমাদের এই লেকচার সিরিজ তোমাদের হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তো তোমরা প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে যাতে তারাও একটা এর যে সুবিধা বা এর যে বেনিফিট তারাও নিতে পারে। ঠিক আছে, চলো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। তো আজকের যে লেকচারস আমরা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে লাইন অফ ফোর্স রিলেটেড। ঠিক আছে, লাইন অফ ফোর্স। তো লাইন অফ ফোর্স জিনিসটা যে কী খুব ভালো করে জিনিসগুলোকে একটু ক্লিয়ার করবে। ঠিক আছে, লাইন অফ ফোর্স, লাইন অফ ফোর্স। তো আমি যেটা বলতে চাচ্ছি, দেখো লাইন অফ ফোর্স বলতে চাচ্ছে আমরা যদি একটা কার্ভ নিলাম। কালকে দেখো আমরা যখন লেকচারটা, আগের দিনের যে লেকচার ছিল, আগের দিনের লেকচারটা যখন আমরা ডিল করছিলাম তখন আমরা একটা কার্ভের ইকুয়েশান নিয়েছিলাম এবং এই কার্ভটা যে কোনো একটা পয়েন্ট, আমরা একটা ইমাজিনারি কার্ভ নিয়েছি। ঠিক আছে, একটা কার্ভ নিয়েছি এবং ওই কার্ভের আমরা যে কোনো একটা পয়েন্টে আমরা কী করছি না, ট্যানজেন্ট ড্র করছি। ঠিক আছে, কার্ভের যে কোনো পয়েন্টে আমরা কী করছি না, দেখো ভালো করে, আমরা ট্যানজেন্ট ড্র করছি। ঠিক আছে, ট্যানজেন্ট ড্র করছি আমরা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট এবং ডি পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করেছি এবং এই যে প্রত্যেকটা ট্যানজেন্টের যে ডাইরেকশানস, এটা কিন্তু আমাদেরকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানসকে রিপ্রেজেন্ট করে। তার মানে লাইন অফ ফোর্সের যে ডাইরেকশানস, অ্যাকচুয়ালি লাইন অফ ফোর্সের যে ডাইরেকশানটা, ঠিক আছে, দেখো কার্ভটা যেদিকে, মানে লাইন অফ ফোর্সটা যেদিকে মুভ করে গেছে, ট্যানজেন্টের ডাইরেকশানগুলো কিন্তু সেরকমভাবেই চেঞ্জ হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি ট্যানজেন্টের ডাইরেকশান যদি তোমাকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানসকে রিপ্রেজেন্ট করে, লাইন অফ ফোর্সের ডাইরেকশানও তোমাদেরকে অবশ্যই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানসকে রিপ্রেজেন্ট করবে। তার মানে লাইন অফ ফোর্স an imaginary curve, right? এটা একটা imaginary curve. Okay, so an electric field
electric field line of force is an imaginary curve drawn in such a way okay বুঝতে পারি না এখানে এত সেনসিটিভ প্রবলেম কিভাবে হতে পারে drawn in such a way that the tangent to this curve okay any point gives the direction of electric field. ঠিক আছে মানে লাইন অফ ফোর্স অ্যাকচুয়ালি আমাদেরকে মেনলি কী দেয় না ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ডকে দেয় ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড এই সম্পর্কে আইডিয়া দেয় তো আমরা কোনো একটা পয়েন্ট চার্জ নিচ্ছি ঠিক আছে কোনো একটা সিঙ্গেল পয়েন্ট চার্জ এবং সেই পয়েন্ট চার্জটা মনে করো কোঅর্ডিনেট সিস্টেম নেই আমরা একটা জিনিসটা বুঝতে আমাদের সুবিধা হবে একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম এক্স ওয়াই অ্যান্ড জেড আমরা মনে করলাম একেবারে সেন্টার বা অরিজিনে একটা পয়েন্ট চার্জ আছে ওকে সেন্টার বা অরিজিনে একটা পয়েন্ট চার্জ আছে তো আমরা এই পয়েন্ট চার্জের জন্য আমরা চাচ্ছি কি এখান থেকে আর ডিস্টেন্সে পি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার চেষ্টা করব তো যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি পি পয়েন্টে ঠিক আছে electric field at P point at P each is a vector quantity E of R 1 upon 4 pi epsilon naught Q upon R square into R cube এটা হয়ে থাকে তো এখান থেকে দেখে আমরা পরিষ্কার একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই ইলেকট্রিক ফিল্ডের যে ম্যাগনিটিউড রাইট এখান থেকে আমরা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি যে ইও পার্টটা ফল করছে 1/r স্কোয়ারের নেই মানে ইলেকট্রিক ফিল্ডটা ফল করে 1/r স্কোয়ারের নেই ফল করে তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আমরা দেখো আমরা এখানে একটা ভেক্টর এঁকেছি আর ভেক্টরস একটা এঁকেছি আর ভেক্টরের জন্যই কিন্তু এটা ভ্যালিড করছে এটাও কিন্তু এই যে ডাইরেকশান এই যে আমরা এটা যে জিনিসটা প্লট করেছি এখানে ঠিক আছে এই জিনিসটা আমরা এখানে প্লট করেছি এই জিনিসটা যেটা আমরা প্লট করেছি আমরা এখানে ঠিক আছে আমরা কিন্তু এটাকে নিয়ে ডিসকাস করছি খুব ভালো করে জিনিসটা বোঝো এখানে এটাকে নিয়ে ডিসকাস করছি যে ভেক্টরটাকে নিয়ে ডিসকাস করেছি এটাই কিন্তু আমাদেরকে দেখো এই ইলেকট্রিক ফিল্ড যে ডাইরেকশানস আর ক্যাপ এর ডাইরেকশানস কিন্তু এটা আর ক্যাপ তার মানে এই দিকেই কিন্তু ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশানসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে তো আমরা মনে করতেছি এখানে একটা কোনো ইমাজিনারি কার্ভ আছে যে কার্ভটাতে যার ট্যানজেন্টটা কিন্তু ওই আর ক্যাপ বরাবর কাজ করতেছে ঠিক আছে আর ক্যাপ বরাবর কাজ করতেছে একটা লাইন অফ ফোর্স আছে এখানে ঠিক আছে এই পয়েন্টে একটা লাইন অফ ফোর্স আছে এই লাইন অফ ফোর্সের কোনো একটা পয়েন্ট নিয়েছি যে পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করেছি যে ট্যানজেন্টটা ভেক্টরকে আমরা আর ভেক্টর নিয়েছি এবং যার ডাইরেকশানস আর কে এবং আমরা জানি যে ট্যানজেন্টের যে ডাইরেকশন সেটা ইলেকট্রিক ডাইরেকশনসকে রিপ্রেজেন্ট করে সেই কনসেপ্টটাকে এখানে আমরা ম্যাচ করাচ্ছি তো
এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ডের যে ম্যাগনিটিউডটা 1/r² নাই কী করে ফল করে। তো এর মানেটা কি? এর মানে এখান থেকে আমরা একটা পয়েন্ট দেখো ভালো পাচ্ছি, যদি আমরা আর এর মানটা বাড়াই ক্রমশ, তাহলে ই অফ আর এর মানটা ক্রমশ কমবে, অ্যান্ড আর এর মান যদি কমাই ই অফ আর এর মানটা বাড়বে। তো আর এর মান বাড়ানো বা আর এর মান কমানো, এর মানে যে ভেক্টরটা আছে ভেক্টরটার লেন্থটাকে ক্রমশ বাড়ানো, আর আর এর মান কমানো মানে লেন্থটাকে ক্রমশ ছোট করা, তাই না? তার মানে আর ভেক্টরস মানে ওই যে ভেক্টরটা আমি বলতে যাচ্ছি ওটা কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ড লাইন অফ ফোর্স ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে বা ফিল্ড ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, রাইট? যে ভেক্টরটার লেন্থটাকে বোঝাচ্ছে। তো এখান থেকে আমরা একটা পয়েন্ট, খুব ভালো করে একটা পয়েন্ট আমরা এখান থেকে নোট ডাউন করতে পারবো, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। as we go further away, as you go further away from the origin, যদি আমরা অরিজিন থেকে যত দূরের দিকে যাব তত কি হবে আর ভেক্টরের মানটা, the origins, then magnitude of r vector is increase. Hence e of r decreases. তার মানে e of r টা ডিক্রিজ করছে, মানে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ডিক্রিজ করছে। ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কী করছে না, ডিক্রিজ করছে। তার মানে ম্যাগনিটিউড যদি ডিক্রিজ করে যায়, লাইন অফ ফোর্স ভেক্টর যেটা ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছিল, লাইন অফ ফোর্স যে ভেক্টর, তারও ম্যাগনিটিউডটা কমে যাবে। হেন্স strength of line of force vector it also decreases. তার মানে যদি তুমি সেন্টার থেকে যত দূরের দিকে যাবে ইলেকট্রিক ফিল্ডের মান তত কমবে, এবং লাইন অফ ফোর্স যে ভেক্টর সে ভেক্টরটা স্ট্রেংথটাও ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে, এই স্ট্রেংথটার মান ক্রমশ কমতে থাকবে। তো তার মানে একটা পয়েন্ট যত তুমি সেন্টারের কাছে থাকবে তত ফিল্ড অফ লাইন ভেক্টরগুলোর যে লেন্থ, মানে ফিল্ড অফ লাইন যে ভেক্টরটার যে লেন্থ সেটা বড় থাকবে। যত তুমি দূরের দিকে যাবে তত লেন্থটা, ওই ভেক্টরটার যে লেন্থ সেটা ক্রমশ কী হবে না, স্মল হতে থাকবে, যেটা আমরা ডায়াগ্রামের থ্রু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এবং আমরা আরও একটা জিনিস এখান থেকে নোট ডাউন করলাম যে এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে জিনিসটা ক্লিয়ার থাকা উচিত। এবং এখানে আরেকটা পয়েন্ট আমাদেরকে লেখা উচিত, সেটা হচ্ছে যে ডাইরেকশন অফ লাইন অফ
for point charge, directions of line of force for point charge, always point radially outward. রেডিয়ালি আউটওয়ার্ড, ঠিক আছে, সবসময় রেডিয়ালি আউটওয়ার্ড হবে, ঠিক আছে। ওকে, নেক্সট পয়েন্ট আমরা একেবারে বেসিক ডিসকাশন করছি, ঠিক আছে, বেসিক, যাতে তোমাদের জিনিসগুলো বুঝতে অসুবিধা না হয়, আমরা একেবারে বেসিক লেভেলে গিয়ে ডিসকাস করছি। অ্যান্ড দিস field are represent as arrow, and this arrow are called field line. ওকে, তার মানে এখান থেকে দেখো একটা পয়েন্ট, তুমি এখান থেকে দেখো একটা জিনিস তুমি খুব ভালো করে আইডিয়া পাচ্ছ যে যত তুমি সেই অরিজিন থেকে দূরের দিকে যাবে তত ফিল্ড লাইন ভেক্টরগুলোর যে স্ট্রেংথ আছে সেটা তোমার কমতে থাকে, তাই না? ঠিক আছে, তো এবার ফিল্ড লাইন সম্পর্কে আমরা পড়লাম। এবার পজিটিভ চার্জ, ইলেকট্রিক ফিল্ড লাইন, ফর পজিটিভ চার্জ, for positive charge, কি হবে ইলেকট্রিক ফিল্ড লাইন ফর পজিটিভ চার্জ? কি হবে না আমরা জানি, একটা পজিটিভ চার্জ নিলাম, তাই আমি বলছি যখন সেন্টারের কাছে থাকবে তখন প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কিন্তু সমান কিন্তু বেশি হয়। কিন্তু এরপর যত আমরা আরও দূরে যাব, ঠিক আছে, এরপর যত আমরা দূরে যাব স্ট্রেংথ ক্রমশ কমতে থাকবে। তার মানে স্ট্রেংথ ক্রমশ দেখো কমছে, স্ট্রেংথ ক্রমশ কমছে, ঠিক আছে। স্ট্রেংথ ক্রমশ কমছে, এরপরে ধীরে ধীরে ক্রমশ কমতে থাকবে। ইলেকট্রিক ফিল্ড লাইন ফর পজিটিভ চার্জ। এবার আমরা বলছি পজিটিভ চার্জের জন্য প্রত্যেকটা যে ফিল্ড লাইন ভেক্টর এটা কিন্তু রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশানে হচ্ছে, তাই না? তো ডাইরেকশনস অফ ইলেকট্রিক field line is radially outward for positive charge, ঠিক আছে। যদি নেগেটিভ চার্জ আমরা নিই, যদি আমরা নেগেটিভ চার্জ নিই তো নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হবে, সেম কনসেপ্ট কিন্তু রেডিয়ালি ইনওয়ার্ড। অরিজিনের কাছে কিন্তু স্ট্রেংথটা বেশি থাকবে, স্ট্রেংথটা ক্রমশ কমতে থাকবে। তারপর যত দূরের দিকে যাব স্ট্রেংথ ক্রমশ কমবে, স্ট্রেংথ কমলেও ডাইরেকশনস কিন্তু রেডিয়ালি ইনওয়ার্ড হবে, রেডিয়ালি ইনওয়ার্ড হবে। তাহলে এর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ডাইরেকশনস ইজ রেডিয়ালি ইনওয়ার্ড, ডাইরেকশন ইজ রেডিয়ালি ইনওয়ার্ড। ওকে, সো আমরা লাইন অফ ফোর্স রিলেটেড কিছু বেসিক কনসেপ্টকে যেটা আমরা ডিসকাশন করলাম
লাইন অফ ফোর্স রিলেটেড বেসিক কনসেপ্ট একেবারে কী হতে পারে সে রিলেটেড আমরা কিছু প্রবলেম ডিসকাস করলাম। এবার হচ্ছে বিহেভিয়ার অফ ফিল্ড লাইন। এই বিহেভিয়ার অফ ফিল্ড লাইন, ফিল্ড লাইন যেগুলো আমরা পড়লাম, আমরা বেসিক জিনিস পড়েছি, কোনো একটা 12-এর সাথে ম্যাচ আছে জিনিসগুলো, আমরা 12টা একটু রিকল করলাম, এগুলো ধীরে ধীরে আমরা ইমপ্রুভ করব। বিহেভিয়ার অফ ফিল্ড লাইন, ফিল্ড লাইন, ফিল্ড লাইনগুলোর বিহেভিয়ার কেমন হচ্ছে দেখো। আমরা 2 ডাইমেনশান এবং 3 ডাইমেনশান দুটোর জন্য ডিসকাস করবো যে ফিল্ড লাইনগুলোর বিহেভিয়ার কেমন যদি 2 ডাইমেনশান হয়। ঠিক আছে, কোনো একটা চার্জকে ধরো তুমি রেখে দিচ্ছ 2 ডাইমেনশনাল সিস্টেমে, কোনো একটা চার্জকে তুমি স্ফিয়ারের মধ্যে রাখলে, ঠিক আছে, আবার তুমি কোনো একটা চার্জকে তুমি ডিস্কে রাখলে, তো এই টাইপের কেসগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। তুমি একটা চার্জকে ডিস্কের সেন্টারে রেখেছো, কোনো একটা চার্জকে তুমি একটা স্ফিয়ারের সেন্টারে রেখেছো, তো তখন তুমি ফিল্ড লাইন, তখন ফিল্ড লাইন বেরাবে ওই চার্জ থেকে, যখন বেরাবে তার বিহেভিয়ারটা দেখতে কেমন হবে সেটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা ডিসকাস করবো যেটা ফর 2D। ফর 2Dর জন্য আমরা ডিসকাস করতে চাইছি 2 ডাইমেনশান কেস। 2 ডাইমেনশান কেস মানে এক্ষেত্রে আসতে চলেছে তোমার রিং, ডেস্ক, এই জিনিসগুলো আসতে চলেছে, তাই না? ডেস্ক, তারপরে তোমার বলতে পারো কোনো তুমি রাখছো কোনো একটা স্কোয়ার প্লেট, এই টাইপের কেসগুলো আসছে। এদের সেন্টারে তোমাকে চার্জটাকে রেখে দিল, মানে তুমি কেসগুলোকে যদি একটা রিংয়ের সেন্টারে চার্জ রেখে দিয়েছে, একটা ডিস্ক, ঠিক আছে, ডিস্কের সেন্টারে একটা চার্জকে রেখে দিল। কেউ একটা স্কোয়ার আছে, স্কোয়ার প্লেট, রাইট, একটা স্কোয়ার প্লেটের সেন্টারে একটা চার্জকে রাখা হলো। তো প্রত্যেকটা চার্জের ক্ষেত্রে রিং, ডেস্ক, স্কোয়ার প্লেট, তো আমি বলতে চাইছি যে প্রত্যেকটার জন্য তোমার লাইন অফ ফোর্স যখন বেরাবে সেই লাইন অফ ফোর্সগুলোর বিহেভিয়ারটা কেমন হবে, মানে তার ডেন্সিটি অফ দ্য ফিল্ড লাইন আর এর সাথে কেমনভাবে ভেরি করবে। ঠিক আছে, ডেন্সিটি অফ ফিল্ড লাইন কত হবে, এগুলো কিন্তু তোমার অনেক সময় কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞেস করে, তোমার কিছু থিওরিটিক্যালি এক্সপ্লেনেশন দিতে পারে। ঠিক আছে, আমার এই কোর্সটা কিন্তু মেনলি যে তুমি সেমিস্টারের কাজে লাগবে, আমি ফুল বই পড়াবো তোমাদেরকে, পুরো গ্রিফিথের বই ডিটেলসে পড়াবো। ঠিক আছে, আমি জাস্ট এক্সামে তোমরা এখান থেকে যে কুটি কয়েক কোশ্চেন আসবে এরকম না, আমি কোনো কোর্স দিচ্ছি না অ্যাকচুয়ালি বলতে পারো, আমি তোমাকে একটা লার্নিং দিচ্ছি, তোমাদেরকে কী শিখতে হবে, পুরো সাবজেক্টটাকে বুঝতে হবে, এটা আমি দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, অবশ্যই তোমাদের পরীক্ষায় যা কোশ্চেন আসবে সেটাও এখানে কভার হয়ে যাবে, আই নো, কিন্তু তার সাথেও তোমাদেরকে অনেক বেসিক জিনিস তোমাদের আইডিয়া থাকা দরকার, তাই না? এই জিনিসগুলো বোঝার চেষ্টা করো সবসময়। তো কী হচ্ছে, তো ফর 2 ডাইমেনশন কেস কী হচ্ছে, 2 ডাইমেনশন আই মিন একটা সারফেস ডেন্সিটি অফ লাইন কী হচ্ছে না, পাসিং থ্রু দ্য পাসিং থ্রু দ্য সারফেস। আমি মনে করলাম একটা কোনো পয়েন্ট চার্জ, সেই পয়েন্ট চার্জ থেকে লাইন অফ ফোর্স বেরাচ্ছে, সেই যে লাইন অফ ফোর্সগুলো পাস করছে পাসিং থ্রু এ সার্কেল অফ রেডিয়াস আর। তো লেট আস কনসিডার the density but the line of force, the line of force is passing through a circle of radius, passing through a circle of radius r. সো একটা সার্কেল অফ রেডিয়াস আর এর
ও সার্কেল দিয়ে কি হচ্ছে না লাইন অফ ফোর্সগুলো পাস করছে। সো টোটাল নাম্বার অফ, সো তাহলে আমরা এখন ডেন্সিটি ক্যালকুলেট করবো। লেট আস কনসিডার, আমরা কনসিডার করলাম যে লাইন অফ ফোর্সটা, লাইন অফ ফোর্স পাসিং থ্রু দ্য সার্কেল অফ লাইন। সো okay and also consider and also consider in number of field line passing through the circle, through a circle ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে, রাইট। তো এখন তার ডেন্সিটি কত, এন নাম্বার অফ লাইন পাস করেছে আর রেডিয়াসের একটা সার্কেল দিয়ে, তার ডেন্সিটি অফ সো তা ডেন্সিটি অফ লাইন অফ ফোর্স কত হবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যতগুলো পাস করেছে তাকে আমরা তার সার্কেলের সার্কামফারেন্স থেকে আমরা এগুলো ডিভাইড করব, ঠিক আছে। তো এখান থেকে দেখো একটা জিনিস, আমরা সার্কেলের ক্ষেত্রে জিনিসটা যেভাবে তোমায় ক্যালকুলেট করতে, যতগুলো লাইন পাস করছে তাকে তার সার্কামফারেন্সে যদি ডিভাইড করে দাও তাহলে ডেন্সিটি অফ লাইন অফ ফোর্স পেয়ে যাবে, ঠিক আছে। তো আলটিমেট তুমি এখান থেকে একটা পয়েন্ট পেলে, ডেন্সিটি অফ লাইন অফ ফোর্স ইকুয়ালস টু n/2 r, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। সো এইখান থেকে একটা পয়েন্ট আমরা পাচ্ছি, ডেন্সিটি অফ লাইন অফ ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r, মানে টুটির ক্ষেত্রে ডেন্সিটি অফ লাইন অফ ফোর্সটা 1/r এর ন্যায় কী করবে না, ফল করতে থাকবে, 1/r এর লয় ফল করতে থাকবে, ঠিক আছে। 1/r এর ন্যায় এটা ফল করবে টুডির ক্ষেত্রে, only for 2D, okay. But in case of 3D, for 3D আমরা বলছি 3Dর জন্য ভাবি, 3D বলতে আমরা এখানে মেনলি যেটা বুঝবো, স্ফিয়ার, সলিড স্ফিয়ার হতে পারে, ঠিক আছে। সলিড স্ফিয়ারে কত হতে পারে, স্ফিয়ারের সেন্টারে আমরা একটা চার্জকে রেখে দিয়েছি, একটা এরকম স্ফিয়ার নিলাম যার রেডিয়াস r আছে, ঠিক আছে, আমরা তার সেন্টারে চার্জকে রেখে দিয়েছি একটা স্ফিয়ার। তো সেক্ষেত্রে আমরা দেখব যে লাইন অফ ফোর্সটা ডেন্সিটিটা কীভাবে ভ্যারি করছে, ওকে, কীভাবে ভ্যারি করছে। তো সেম এক্ষেত্রেও সেম, তো ডেন্সিটি অফ ওই একই, একটা স্ফিয়ারের রেডিয়াস r, এবং আমরা মনে করতেছি যে স্ফিয়ার থেকে n নাম্বার অফ ফিল্ড লাইন পাস করেছে, তো ডেন্সিটি অফ ফিল্ড লাইন তাহলে ক্ষেত্রে কী হবে, একই রকম কনসেপ্ট, লেট r equals to radius of sphere and n number of field line passing through it, ঠিক আছে। তো ডেন্সিটি অফ ফিল্ড লাইন তাহলে কী হবে, ভেরি ইজি, ডেন্সিটি অফ ফিল্ড লাইন ইজ ইকুয়ালস টু, যতগুলো ফিল্ড লাইন পাস করেছে তাকে তার সারফেস এরিয়াতে ভাগ করে দাও, তাহলে সারফেস এরিয়া কত, 4πr²। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ডেন্সিটি অফ field line inversely proportional to 1/r²,
তাহলে বিহেভিয়ার দেখো দুটো জিনিস আমরা দেখতে পেলাম। 1Dর ক্ষেত্রে ডেন্সিটি অফ ফিল্ড লাইনটা 1/r নেয়, 2Dর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ডেন্সিটি অফ ফিল্ড লাইনটা 1/r নেয় চেঞ্জ হচ্ছিল, বাট 3Dর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ডেন্সিটি অফ ফিল্ড লাইনটা 1/r² নেয় চেঞ্জ হচ্ছে। সো দিস ইজ দ্য ভেরি কি পয়েন্ট, সো জাস্ট রিমেম্বার, ঠিক আছে? এই টাইপের কনসেপ্ট তোমাকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এক্সপ্লেন করতে পারে, এগুলো তোমাদের যেন পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকে। ওকে, চলো নেক্সট আমরা ডিসকাস করব প্রপার্টিস অফ লাইন অফ ফোর্স। এগুলো তোমাদের কোশ্চেন, এক্সামের কোশ্চেন। প্রপার্টিস অফ লাইন অফ ফোর্স। লাইন অফ ফোর্সের কী কী প্রপার্টি থাকতে পারে যেগুলো তোমরা অলরেডি পড়ে এসছো। ফিল্ড লাইন্স আর কন্টিনিউয়াস কার্ভ হবে, অবশ্যই আমরা দেখতে পেলাম। আর কন্টিনিউয়াস কার্ভ হবে। সেকেন্ড পয়েন্ট, টু ফিল্ড লাইন্স ক্যান নট intersect each others. ওকে, two field lines cannot interact each others. 3 number point, field lines starts from a positive charge, মানে পজিটিভ চার্জ থেকে ফিল্ড লাইন সবসময় স্টার্ট হবে অ্যান্ড এন্ড ইন এ নেগেটিভ চার্জ। এন্ড ইন এ নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ থেকে স্টার্ট হলে আর নেগেটিভ চার্জ যেই থাকে এখান থেকে স্টার্ট হয়ে কী হবে, এখানে শেষ করবে, এখান থেকে স্টার্ট হয়ে এখানে শেষ করবে। ঠিক আছে, এই কেসটা বলতে চাচ্ছি, রাইট? এই কেসটার কথা আমরা বলতে চাচ্ছি। 4 নম্বর পয়েন্ট, ফর এ সিঙ্গেল চার্জ দে ক্যান, মানে একটা সিঙ্গেল বা পয়েন্ট চার্জের জন্য ফিল্ড লাইনগুলো এক্সটেন্ড আপ টু ইনফিনিটি, মানে স্মল হতে 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 যখন r = ইনফিনিটি হবে তখন তার ভ্যালুটা একদম 0 টেন্ডস টু 0 হবে, তাই না? তার মানে ফিল্ড অফ লাইন পয়েন্ট চার্জের জন্য, ডিসক্রিট পয়েন্ট চার্জের জন্য এক্সটেন্ড হয় ইনফিনিটি পর্যন্ত। ওকে, ফর পয়েন্ট চার্জ field line can extend extended up to infinity. Okay, so these are the very basic points today discuss. Actually যেহেতু তোমাদের সেমিস্টারের জিনিসগুলো তোমাদেরকে সমস্ত জিনিস ক্লিয়ার থাকতে হবে, সেই কারণে এই সমস্ত জিনিস তোমাদের জানাটা খুব দরকার, তাই না? জানাটা খুবই দরকার। তো এই লেকচারে দেখো আমরা প্রপার্টিস অফ লাইন অফ ফোর্স এই জিনিসটা সম্পর্কে একটা ডিসকাশন করলাম, প্রপার্টিস অফ লাইন অফ ফোর্স, রাইট? ওকে, নেক্সট যে ভিডিও আসতে চলেছে, নেক্সট ভিডিওতে আমরা ফ্লাক্স অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড এ সম্পর্কে ডিসকাস করব, এবং যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হতে চলেছে। তো লাইন অফ ফোর্স সম্পর্কে আমরা ডিসকাস করলাম, এবং লাইন অফ ফোর্সের সমস্ত প্রপার্টি, লাইন অফ ফোর্সের বিহেভিয়ার, যেগুলো কী হতে পারে সেগুলো আমরা 1 by 1 এখানে ভিডিওতে ডিসকাস করেছি। নেক্সট ভিডিওতে আমরা ফ্লাক্স অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড তার ডিটেলস ডিসকাশান, এবং তার সাথে সাথে সেখানের যে সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমাদের সেমিস্টারের কোশ্চেন, তোমাদের জ্যামের কোশ্চেন, তোমাদের টেস্টের কোশ্চেন, তোমাদের টেফ্রে কোশ্চেন, সমস্ত কোশ্চেন্স আমি অবশ্যই এক জায়গাতে ডিসকাস করে দেবো, যাতে তোমাদের কনসেপ্টটা অনেক বিল্ড হয়। আমি আগেও বলেছি, আমি কোর্সটা কিন্তু অনলি ফর
মানে অনার্স রিলেটেড বানাচ্ছি না আমি, অবশ্যই অনার্সের যে সমস্ত ডেরিভেশন বা ক্যালকুলেশন আমি অবশ্যই এখানে দেখাবো। মানে এটা একটা ইন্টিগ্রেটেড কোর্স তুমি ভাবতে পারো, ইন্টিগ্রেটেড মানে কনসেপচুয়াল কনসেপ্টও থাকবে, ঠিক আছে। আমি কোনো কোর্স এখানে পড়াচ্ছি না, আমি তোমাদেরকে লার্নিং শেখাচ্ছি, জিনিসগুলো তোমরা শেখো, অবশ্যই শেখো। এবং শেখার জন্য অবশ্যই আমাদের মেন ফোকাস থাকবে যে ইন্টারন্যাশনাল মানে আমরা ন্যাশনাল লেভেলে গিয়ে কম্পিট করতে পারি, জ্যাম টেট এই সমস্ত এক্সামগুলো ক্র্যাক করতে পারি। সাথে সাথে আমরা আমাদের যে ইউনিভার্সিটির যে সেমিস্টারের যে এক্সাম, সেই সেমিস্টার এক্সামটাকেও আমরা ভালো করে ক্র্যাক করতে পারি। তো সেমিস্টার এক্সাম ক্র্যাক করার জন্য বেসিক জিনিস ভালো করে ক্লিয়ার থাকতে হবে, বেসিক জিনিস থেকে ওরা কোশ্চেন জিজ্ঞাসা করবে, একটু ডেরিভেশন ভালো স্ট্রং থাকতে হবে। অবশ্যই আমরা এই যে ডেরিভেশন এখানে ডেসক্রাইব করবো, তুমি দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা ডেরিভেশন এখনও পর্যন্ত আমরা সেই লেভেলে পৌঁছাতে পারিনি, তাই আমরা ডেরিভেশনটা সেই লেভেলে এখানে এখনও পর্যন্ত নিয়ে আসতে পারিনি, তাই না। যখন ধীরে ধীরে দেখবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে এন্টার করবো। আশা করি নেক্সট ক্লাস থেকে আমরা ফ্লাক্স অফ অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড যখন ক্যালকুলেশন করবো তখন আমরা ডেরিভেশানে এন্টার করে যাব। তো যখন আমরা ডেরিভেশানে এন্টার করে যাব তখন আমাদেরকে সমস্ত জিনিস ক্যালকুলেশন করতে জানতে হবে, সমস্ত ম্যাথামেটিক্স করতে জানতে হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস আমরা ডিসকাস করবো এর পরে পরে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। নেক্সট ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে, নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করবো এগুলো। ওকে, থ্যাংক ইউ।